বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ। এরকম জানবার আকাঙ্ক্ষা আর কজনের আছে বলুন দেখি? জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হয় জল কাকে বলে, জলের কি গুণ। আসছে 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 হবে না, একে একে সব কথা আসছে। জল হলো 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হবে হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলে হবে জল। শুনছেন তো? বেশ তো, খাবার জলের কথা নেওয়া যাবে। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন একটি জল, দেখলে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন ওখানে কেঁচুর মতো কৃমির মতো সত্যতা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড়। খুব দরকার আছে, ওসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে আপনি মরতে বসবেন তখন জেনে কি লাভ? জলে কি কি দোষ থাকে, কি করে সব ধরতে হয় এবং কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো সেটা বুঝতে পারছি না। এই তখন থেকে যে বলছি চেষ্টায় গলাটা শুকিয়ে কাপ হয়ে গেল। আপনারা তো সেটা জানেই না, একটা লোক চেষ্টায় জল জল করে বেড়াচ্ছে, তো সে জল খেতে পারছে না। এরকম কথা শুনেছেন? শুনেছি বইকি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, তার হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলা আতঙ্ক। আর কি জল খেতে পারে না? এদের সঙ্গে পাড়াই গেল না। কেনই বা এই চলে যেতে বলবার জন্যে? তা মশাই, আপনারা যে দুর্গন্ধ আর নোংরা জল ছাড়া ভালো খাঁটি টাটকা জল কি আছে? আছে বইকি, এই দেখুন বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশুদ্ধ জল। মশাই, এই জল কি খায়? না, ও জল তো খায় না, ওদের তো স্বাদই নেই, একেবারে বোবা জল কিনা। এই তৈরি করে আনলো, এখনো গরম আছে। তারপর আমি যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন দুর্গন্ধ, কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, কিচ্ছু বলি না এবং কিচ্ছু বিশ্বাসও করি না। কি বললেন? আমার কথা আপনি বিশ্বাস করেন না? না করি না। যতক্ষণ না আমি যা চাই সেটা আমি পাচ্ছি, ততক্ষণ আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। বটে, আপনি কি দেখতে চান বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই এনে দেখান দেখি। 1-1.5 সত্যি কালিটার খাওয়ার জল, যাতে কোনো গন্ধ পোকা নেই, কলিটার বীজ নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। এই দেখান দেখি, 1-1.5 সত্যি কালিটার খাওয়ার জল। এক্ষুনি দেখাচ্ছি। ওরে বাবা, আমার পুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় না। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ও জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই বাচ্চা গেল। এটা কিরকম হলো বটে? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি দুর্গন্ধটা নোংরাটা খেয়ে দেখান দেখি। কি বললেন? আচ্ছা আচ্ছা, এখন না এইভাবে এ পরে খাবে। আর এই গান আপনার মতো যখন পাগল আছে সব করে ঢোকে, একটু করে খাইয়ে নেবেন তো। আর যখন খাইয়ে নিতে হবে তখন আমার লাগবে এই খুশি হয়ে চলে আসবো। কত বাবা জোর জোর খাবেন।
Sound 3. Fuller Fuller. 1, 2. এই এটা কোথায়? জল 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 সাউথ সিটি গার্ডেনে আমরা এইভাবে খুঁজে বেড়াচ্ছি সুস্থ জল। এই যে একটা ফাটাফাটি পারফরমেন্স হলো, তার জন্য কি একটা ফাটাফাটি হাততালি হওয়া যায় না? আমি একটু জাস্ট পরিচয় করে দিচ্ছি যারা করলো স্কুল করে, এত পরিশ্রম করে, প্র্যাকটিস করে এই নাটকটি পুরো পরিচালনা করেছে অনুশীলা দি। আমি অনুশীলা দিকে একটু মঞ্চে ডাকছি। অনুশীলা দি, দারুণ পরিচালনা হয়েছে। মিউজিকে ছিলেন আনন্দ দাশগুপ্ত। আনন্দ, আপনি কোথায়? আমি ছিলাম না, আমি এখানে। এবং আনন্দর সাথে ছিল সুদেশনা। সুদেশনার আনন্দকে একটু ডাকছি মঞ্চে। আর যারা যারা এই চরিত্রগুলো আপনাদের সামনে এত হাসি তুলে ধরলো, তারা হলো পথিক, অগ্নিজ, আমাদের আদরের জোজো, চুড়িওয়ালা, রাহুল, প্রথম বুড়ো শ্রেয়াংশ, সরি প্রথম বুড়ো হচ্ছে দেবাদিত্য, দ্বিতীয় বুড়ো হচ্ছে শ্রেয়াংশ, ছোকরা দেবায়ন, মামা বাবু আর্য, আর পুরো নাটকটা আমাদের গাইড করেছেন তপন দা, মিস্টার তপন গাঙ্গুলি। জোরে হাততালি।